হয়েছে সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে ষাঁড় তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয়। এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল, কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি, যেখানে 11টার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা 9টার মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে। আমরা বলছি এই পোস্ট ম্যাডাম হবে কমান্ডো হসপিটালে, কোনো তমলুকের জেলা হসপিটালে। এই রাজ্য সরকারের, এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্ট ম্যাডাম করতে দেব না। গরুচোর ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, নন্দীগ্রামের ডাম্পারের ধাক্কায় মৃত্যু গাড়ি চালকের। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গরুচোর সন্দেহে একটি ডাম্পারকে তাড়া করে ধরতে গিয়ে বেঘরে প্রাণ হারালেন পুলিশের গাড়ি চালক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম 2 ব্লকের রেয়াপাড়া এলাকায়। মৃত গাড়ি চালকের নাম সহদেব প্রধান। এছাড়া আরও 2 পুলিশকর্মী গুরুতর জখম অবস্থায় রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি ডাম্পার করে গরু পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানতে পারে। এরপরেই ডাম্পারটিকে তাড়া করে সেটিকে থামানোর চেষ্টা করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। সেই সময় দুষ্কৃতীরা পালাতে গিয়ে পুলিশের গাড়িতেই ধাক্কা মারে। এর জেরে পুলিশের গাড়িটি পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং গাড়িতে থাকা চালক ও 2 পুলিশকর্মী গুরুতর জখম হন। খবর পেয়ে রেয়াপাড়া ফাঁড়ি থেকে পুলিশ এসে আহতদের উদ্ধার করে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পুলিশের গাড়ি চালক সহদেবকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালের সামনে জড়ো হন। তাদের অভিযোগ, পুলিশের গাফিলতিতেই দুষ্কৃতীদের বাড়বড়ন্ত, যার জন্য নিজের প্রাণ দিতে হয়েছে সহদেবকে। এরই প্রতিবাদে এলাকাবাসীরা রেয়াপাড়া হাসপাতাল চত্বর সহ নন্দীগ্রাম চণ্ডীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে মৃত চালকের দেহ ময়নাতদন্তে পাঠানো যায়নি বলেই রেয়াপাড়া ফাঁড়ি সূত্রে জানানো হয়েছে। কেন্দ্র দিয়ে হচ্ছে করতে হবে, ময়নাতদন্ত করতে হবে। আর আগামী দিনে যেসব কেসগুলো ঘটেছে সেগুলো তো সব পুলিশ ধামাচাপা দিয়ে দিয়েছে। এখন বডিকে বাইরে ফেলে রেখেছে, দেখুন। ওখানে নিয়ে যাক, রাখুক, তার বাড়ির লোক আসুক, তবে নিয়ে যাবে, তার সিগনেচার নিয়ে, তারপর তো হচ্ছে তবে তবে। এখন তো 12 ঘন্টার ওপর হয়ে গেল, কোনো স্টেপ নিয়েছে? এ তো আগে 4 বছর আগে চুরি হয়েছিল, বন্দুক দেখিয়ে হচ্ছে ষাঁড় চুরি করে নিয়ে গিয়েছিল। তো তবে থেকে যদি আপাতত 10-12-এর উপর এরকম হয়েছে। আপনি থানার বড়বাবু বলতে চাইছেন যতক্ষণ না ওনার বাড়ির লোক কেস করে আসছে, লিগালভাবে আসছে নোটিশ না করে, ততক্ষণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।